সমস্যা এটা যে গাড়িতে তেল শেষ হয়ে গেছে আমাকে আগে। রাস্তার অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি তো এটাই হচ্ছে হলদিয়া, ঠিক আছে। তুমিও যাবে আর আমিও যাবো। কি ও সিনেমা দেখতেছে রাস্তার মাঝে নাকি? ভেরি ভেরি গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আকাশ এনিওয়্যার। তো ভাই আজকে ব্লগটা এইভাবে শুরু হচ্ছে, কারণ সত্যি আজকে সময় পাইনি, তাই রাস্তা ধার থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো চলো ভাই জুড়ে থাকুন ব্লগে। অ্যাকচুয়ালি এখন সমস্যা এটা যে গাড়িতে তেল শেষ হয়ে গেছে আমাকে আগে এক্ষুনি যে তেল ভরাতে হবে গাড়িতে। শেষ নয়, বাট এ তেলে গাড়ি যাবে নি। রাস্তার অবস্থা খুবই খারাপ, এভাবে আস্তে আস্তে আমাকে যেতে হবে, সামনে পিছনে চোখ রেখে। সাইডেই ভারত পেট্রোলিয়াম আছে, বাট সবাই জানে ভারত পেট্রোলিয়াম দিয়ে পেট্রোল ভরাই না, আমি ইন্ডিয়ান অয়েল দিয়ে তেল ভরাই। গোলাটা আমার বসে আছে, ঠান্ডা লেগে গেছে একটু। অ্যাকচুয়ালি গরম বাড়ি যে গরম লাগে, আর এখন গরমে এই যে ঠান্ডা জল খেয়ে নিই বা খেয়ে নিচ্ছি আর কি, দুদিন ধরে খেয়েছি, তাই জন্যই গলাটা বসে গেছে। এইসব তো চলতেই থাকবে, বাট ক্যামেরা লেন্সটা পরিষ্কার করতে হবে, প্রচন্ড গুঁড়ো রাস্তায়, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। এখান থেকে বাঁকতে হবে আমাকে, পিছনে গাড়ি নেই। চলো কাকা চলো। আর সকালে করে মেন পেট্রোল পাম্পে যে সমস্যাটা থাকে, সকালে করে পেট্রোল পাম্পে না স্টাফ থাকেনি। সকাল 6:30 থেকে পেট্রোল পাম্প, মানে অ্যাকচুয়ালি তো 24 আওয়ার্স, বাট সকালে ওরা একটু রেস্ট নেয়, তাই জন্যই কিন্তু সকালে করে তেল না দিতে চায়নি, এটা খুব খারাপ। এখান থেকে ঢুকুনি, কারণ এদের পেরেক টেরেক পড়ে থাকতে পারবে। বড় গাড়ি রিপেয়ারিং সেন্টার তো, হ্যাঁ, সকালে করে পেট্রোল পাম্প খালি অলমোস্ট পড়ে থাকে সবসময়। না আজকে যদিও স্টাফ আছে, সেই কাকুটাই আছে আজকে। সব বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি তো তাহলে আসুক, পরে করবো। ভাই তেল দেওয়া বন্ধ করে যাবো কি করে? ভাই ফটাফটাকে বেচে দিয়ে আমাকে ইভি কিনতে হবে। কি অবস্থা, তেল শেষ। তাহলে আমরা যে এত শুনতেছি কি তেল কোনো সংকট নেই, কিছু নেই, তো চলো যতদিন তেল দিবে ততদিন চালাবো। তাহলে কি ভাবতেছি আজকে বেশি করেই ভরি নেই, আজকে আসার পথে আমি তেল ভরিয়ে নেবো, গাড়ি করে ফুল ট্যাঙ্ক করে নেবো, কারণ আমার কাছে আর ক্যাশ নেই। আমার কাছে 200 টাকায় ক্যাশ ছিল, তাই জন্য আমি 200 টাকারই ভরালাম। কেন ফোনে তো ভিডিও হচ্ছে, আমি তো অনলাইন পেমেন্ট করতে পারবো নি। আচ্ছা, ওখান থেকে এটিএম থেকে টাকা তুলবো, টাকা তুলে আসার সময় আমি পুরো গাড়ি ফুল ট্যাঙ্ক করে নেবো, কারণ তেল না হলে আমি যাবো কি করে? কারণ সিরিয়াসলি বলছি, বাসে যাওয়ার মতো ধৈর্য আমার নেই। বাসে যেতে গেলে আমার 8টায় ডিউটি, আমি এখন গাড়ি নিয়ে আমি যাওয়ার জন্য আমি অলমোস্ট 10-15 মিনিট আগে বাড়ি থেকে বেরোই, ঠিক আছে। আর বাসে যেতে গেলে আমাকে প্রায় 1 ঘন্টা আগে থেকে বেরোতে হবে, মানে অলমোস্ট আমাকে রানীচকে পৌঁছাতে হবে 7:15-তে, 7:15 বাস ধরে ওখানে যেতে হবে। তো ওখানে আমি 8টার মধ্যে পৌঁছাতে পারবো। তারপরে আবার আসার সময় 1 ঘন্টা, মানে এক্সট্রা 2 ঘন্টা, যেখানে আমার 15-20 মিনিটে, সরি 15-30 মিনিট, মানে আধা ঘন্টার মধ্যে আমার যাওয়া আসা কমপ্লিট, সেখানে আমাকে 2 ঘন্টা টাইম লাগবে, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। তো এই ফালতু টাইম, অত ধৈর্য তো নেই, কিন্তু পরিস্থিতি তো সবকিছু বাধ্য করে তুললো না, দেখা যাক কি হয় না হয়। এখন মেন যেটা সমস্যা সেটা হচ্ছে যে
ফোনে ভিডিও করার জন্য ফোন আমাকে ফ্লাইট মোডে রাখতে হয়েছে। তো এই সময় কেউ যদি আমাকে ফোন করে, আমাকে ফোনে কেউ পাবেনি, কারণ আমার ফোনটা যথেষ্ট পুরনো হয়েছে। তো ভিডিও চলাকালীন যদি কেউ ফোন করে দেয়, পুরো ভিডিও ল্যাগ করে যাবে এবং ট্রু কলারে অ্যানিমেশন দেখানোর জন্য ভিডিও বন্ধ হয়ে যাবে। তাই জন্য ফোনটা ফ্লাইট মোডে আমাকে রাখতে হয়। এটা এখন মেন সমস্যা। যদিও বা নতুন ফোনের ডিল আমি পাচ্ছি নি, ঠিকঠাক ডিল পাচ্ছি না আমি ফোনের, নাহলে আমি ফোন কিনে নেবো। ফোন কিনে নেবো বললে অবভিয়াসলি সেকেন্ড হ্যান্ড। নতুন ফোনের দিকে আমার যাওয়ার কোনো শখ নেই, কারণ আমার এই ফোনটা যথেষ্ট ভালো। জাস্ট পুরনো হয়ে গেছে, সফটওয়্যার পুরনো হয়ে গেছে, প্রসেসর পুরনো হয়ে গেছে, বাট ফোন আমার এখনো নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পুরো নিউ, টপ নচ, একটা সিঙ্গেল স্ক্র্যাচও নেই আমার ফোনে। আমি আসলে টাকা জমাচ্ছি ক্যামেরা দিকে যাওয়ার জন্য। ভাই আমার এগুলো শখ, নতুন নতুন গ্যাজেট, ঘড়ি, ক্যামেরা, ফোন। ও ভাই, এই জিনিস, এটা হচ্ছে হলদিয়া, ঠিক আছে। আমি আসছিলাম তোমাদের সঙ্গে মনের সুখে কথা বলতে বলতে, হঠাৎ করে ট্রাক চলে আসলো। বন্ধু সবসময় যেন বলতেছি, রাস্তা যতক্ষণ যাচ্ছ এধার ওধার নয়, শুধু সামনের দিকে দেখো, কোথা থেকে কে চলে আসবে, ঠুকে যাবে, বা সব শেষ। যাই হোক, আজকে অনেকদিন পর ওয়ার্ডে ডিউটি আছে, আজকে মেল ওয়ার্ডে আছে আজ অনেকদিন পর। এই জন্য আজকে নতুন বিল্ডিং এ যেতে হবে, সেখানে গাড়ি রাখবো আজকে। জানি এত স্পিডে চালালে মাইলেজ পাবো না, কিন্তু সত্যি বলতে আমার এত ধৈর্য নেই, এত। কাকা এসুনি, নাহলে আমি হসপিটাল নিয়ে চলে যাবো। ঠিক আছে, এগুলো কোনো ভুল নয় ভাই, সবাই ব্যস্ত, আমরা ছেলেরা সবাই বাইরে। ও দিদা, কোথায় যাবো? আমরা ছেলেরা সবাই, মানে ফ্যামিলির জন্য সবাই আমরা বাইরে বাইরে দৌড়াচ্ছি, সবার মাথায় চিন্তা দুটো পয়সা কামিয়ে বাড়ি যাব। তুমিও যাবে আর আমিও যাবো। কি ও, সিনেমা দেখতেছে রাস্তার মাঝে নাকি? যাই হোক, এটা যেটাই বলছিলাম, এই নতুন নতুন জিনিসগুলো ঘাঁটতে, এবং সত্যি কথা বলতে আমি চাই আমার নিজেটা, বাবার টাকায় কিনে সেই মজাটা নেই বন্ধু। আমি আমার হেলমেটও কিনছি নিজের টাকায়, আমি আমি যত ওয়াচ পরি সেগুলো নিজের টাকায়, ইভেন আমার এত টাকার হেডফোন আছে, মানে এত হেডফোন, এত ইয়ারবাড ইউজ করি ভাই, আমি সব নিজের টাকায় করছি। আমি নিজে, এবার অনেকে বলবে তুই টাকা কোথা থেকে বেচু, কোথা থেকে রোজগার করছিস, ভাই আই এম নট ইন্টারেস্টেড তোমাকে বলার জন্য, ঠিক আছে। ইনকাম আর ইনকাম সোর্স কখনো ডিসক্লোজ করতে নেই। তো আমি আমার শখ শখ পূরণ করছি নিজের টাকায়, ঠিক আছে। এবং আরো ফিউচারে প্ল্যান করছি, একটা ভালো আর একটা নতুন একটা হেলমেট কেনার প্ল্যান হচ্ছে, গ্লাভস কিনবো, ঠিক আছে ভাই। আমি এগুলো সব নিজের টাকায় পূরণ করার দম রাখি, মানে আমি টাইম আছে নিজের টাকা করবো, টাইম আসুক না টাইম লাগুক, টাইম ধরে, মানে ধীরে ধীরে পয়সা জমিয়ে সেই জিনিসটাকে অ্যাচিভমেন্ট করার যে মানে খুশিটা, সিরিয়াসলি নেই। যেদিন আমি আমার হেলমেটটা, আমি এর আগে 2-3টা আরো হেলমেট মানে অর্ডার দিয়েছি, দিয়ে আবার ক্যান্সেল করে দিয়েছি, পছন্দ হয়নি। বাট যেদিন আমি আমার হেলমেটটা অর্ডার দিই এবং যেদিন আমার এই হেলমেটটা আসে, এবং যেদিন যখন পেমেন্টটা করি, নিজের প্রাউড ফিল হচ্ছে নিজের উপরে, এত টাকার জিনিস নিজে কিনলাম, অলমোস্ট 2,500 টাকায় আমার হেলমেটটা। সো এই খুশিগুলো আমি নিজে পরিশ্রম করে নিজেকে দিছি। তো এটাই বলবো, পরিশ্রম করো, অল্প অল্প করে টাকা জমাও না। সাডেন উপরে উঠার থেকে ধীরে ধীরে উপরে ওঠা অনেক ভালো। ধপ করে উঠবে, ধপ করে পড়ে যাবে, ধীরে ধীরে উঠবে, অনেক দূর উঠবে। আবারও আজকে সামনে i20। যাই হোক বন্ধু, আপাতত পৌঁছে গেছি।
চলো আরো অনেক কথা শেয়ার করার আছে, ছুটির পর সেগুলো না শেয়ার করব। অনেক মনের কথা আছে, সব শেয়ার করবো ধীরে ধীরে। আপাতত গাড়িটা রাখি, কিন্তু এখানে তো রোদ লাগবে, ঠিক আছে, আপাতত এখানে গাড়িটা রেখে দিই। চলো বন্ধু, দেখা হচ্ছে ছুটির পরে। তো ভাই এই একটু আগে ছুটি হলো, এখন বর্তমান সিগন্যালে দাঁড়িয়ে আছি। আজ একটু দেরি হয়ে গেছে, বেরাতে দেরি হয়ে গেছে। চলো, সিগন্যাল অলমোস্ট, হ্যাঁ গ্রিন হয়ে গেছে, চলো। তো আজকে এত ওখানে সিগন্যালে আর্মি দাঁড়িয়ে আছে কেন? কোনো বড় বাবু আসবে মনে হচ্ছে, বড় বাবু। কি হলো? কাঁচটা গাড়ি থেকেও হাত দিছিল, গাড়ি থেকেও হাত দিছিল, কাঁচ পাকা হয়ে আছে। চলো, পেট্রোল ভরাবো ভাবছিলাম, কিন্তু কাছে ক্যাশ নেই আজকে। আর এটিএম থেকে তোলার মতো টাইম পাইনি। ও কালকে ভরি নেবো, পেট্রোল শেষ হয়ে যাবে সত্যি। এক্ষুনি ক্র্যাশ হয়ে যেত। আমার তো বিশ্বাস হচ্ছে না যে পেট্রোলও শেষ হয়ে যেতে পারে। জানিনি, হবে হবে, সাইকেল দিয়ে আসবো। কি রে ভাই, লাইন মারতিছে নাকি? ভাই কি বড় বড় বিল্ডিং, এরকম একটা বিল্ডিং আমার হলে কি ভালো হতো, ভাড়াই দিয়ে দিতাম, পেট্রোলের টাকা উঠে যেত। বন্ধু হিসাব অনুযায়ী আজকে আমাদের ডিউটি শেষ, কিন্তু হিসাবের বাইরেও অনেক কিছু হয়, সেটা পরবর্তী ব্লগে জানাবো। কারণ কিছু কথা বলবো সিগন্যালটা পেরে। ও ভাই, সবুজ সাথী সাইকেল যাচ্ছে। বন্ধু তখন যেটা বলছিলাম, যে কালকে জয়দেব দার ভিডিও দেখছিলাম, মানে আমাদের তমলুকের দাদা জয়দেব ঘোড়াই, তমলুকের রাধামিতে বাড়ি। কে কে ব্লগ দেখো জানি না, আমি রেগুলার দেখি। ফেসবুকেই দাদা ব্লগ করেন। নাওয়াডেজ তিনি ইউটিউব চ্যানেলও খুলেছেন। যে কালকে জয়দেবদার ভিডিও দেখছিলাম, একটা ক্যাফেতে যে দাদা দাঁড়ালেন, এবং কত বাচ্চা কাচ্চা চলে এলো গাড়ির সঙ্গে ছবি তোলানোর জন্য, তারা পাগল হয়ে যাচ্ছে, দাদার সঙ্গে ছবি তোলাচ্ছে। মানে সিরিয়াসলি কালকে দেখে একটা জিনিস হলো, কাজ মানে সেম কাজ আমিও করতেছি, ইন ফিউচার আমার সঙ্গে এরকম হবে নাকি। তারপরে আমি ব্লগ দেখি ড্রিম ওয়াকের, ঠিক আছে, দাদা নতুন ক্যামেরা কিনেছে, ব্লগ আপলোড করেছে, সেটাও দেখছিলাম। ডিজিআই অসমো অ্যাকশন 6, এগুলো যখন দেখি না, ভিতরে ভিতরে একটা জিনিস লাগে যে কখনো আমিও এগুলো কিনবো। দাদা তার আগের কত ক্যামেরাগুলো দেখাচ্ছিল, তিনটে অলমোস্ট গোপ্রো ক্যামেরা। গোপ্রোকে ভাই আমি একদম পছন্দ করিনি, আমি পার্সোনালি পছন্দ করিনি গোপ্রো। ডিজে আমি পছন্দ করি। বর্তমান আমার কাছে কিছুই নেই। প্রচন্ড বাতাস হচ্ছে, প্রচন্ড বাতাস হচ্ছে, এই জন্য গাড়িটা আমি এমনি আসতেই চালাচ্ছি, প্রচন্ড জোরে বাতাস হচ্ছে। এক সেকেন্ড, মনে হচ্ছে না আমার ফোনের মাউন্টটা না লুজ হয়ে যাচ্ছে, আমার একটু টাইট করে নিয়ে আনো। হ্যাঁ ঠিক আছে, ও ভাই চলো। প্রচন্ড বাতাস হচ্ছে, প্রচন্ড, মানে সামনে ফোনটা আছে তো পুরো ফিল করতে পারছি, এদিক ওদিক হচ্ছে শুধু। এই গাড়িটা তখন থেকে কি যে করতে যাচ্ছে আমি বুঝতে পারছি না, একবার সামনে একবার পিছনে কি করতেছে। এই জায়গাটা যা সিনেমাটিক ভিডিও হবে না এই জায়গাটা, কারণ সাইডের এই পিলারগুলোর জন্য দারুণ। অ্যাকচুয়ালি তো এগুলো রাস্তার পাশে দরকার, কারণ এরা আমাদের রাস্তায় প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়, প্রচন্ড, প্রত্যেকদিন মানে সপ্তাহে 2 থেকে 3টা ব্রড ডেট আছে এই রাস্তাতে, ঠিক আছে। এই জায়গাটাতে সেরা সিনেমাটিক ভিউ মানে ভিডিও হবে। অ্যাকচুয়ালি রাস্তার পাশে এই পিলারগুলো খুবই দরকার। কোনো বড় গাড়ি যদি সাইডে যে মারে তাহলে কমসে কম আটকে যাবে, সোজা বেরিয়ে যাবে না। তো বন্ধু ব্লগ এন্ড করার টাইম এসে গেছে। ও আচ্ছা, যাওয়ার সময় আমাকে পয়েন্টটাকে নিতে হবে, ঠিক আছে। আমার ব্লগ এন্ড করার জায়গাতে ট্রাক দাঁড়িয়ে গেছে। যাই হোক,
আর ব্লগ কন্টিনিউ করবো না, কারণ আগের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো ভাই এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। স্টে সেফ অ্যান্ড হ্যাপি, চলো বাই।